ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা আগে তোমরা নিজে বাঁচো। এই নাফসটাকে বলা হয়, এই কুম জামিরটাকে নিজের দিকে যেন লোটানো হয়। নাফস মানে হলো নিজের অন্তর বা আপনি নিজে। আল্লাহ বলেন, বান্দা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দার বান্দা, আগে তুমি নিজে বাঁচো, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে আগে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন। বাবা, কথাটা একটু মাথায় নেবেন, কাজে দেবে। সন্তানকে ভালো কথা বলার আগে আপনি নিজে ভালো হন। সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচার আগে আপনি আগে জাহান্নাম থেকে বাঁচুন। আল্লাহ নিজে আগে বাঁচতে বলছেন, তারপরে আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলছেন। এবার আপনি যদি বেঁচে যান, আপনার সন্তান সন্ততিও যদি বেঁচে যায়, ইহকালে এবং পরকালে আপনার থেকে আল্লাহর কাছে আর ভালো বান্দা কেউ হবে না। খালি মিলাবেন হিসাব। আমি তো শুরু করলাম কেবল, আশা করি আপনারা অবশ্যই জানতে পারবেন। আমি সহজ করে কথাগুলো বলবো। এবার আল্লাহ এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচতে বললেন, আহাল পরিবার মানে ছেলে মেয়েদেরকে বাঁচাতে বললেন। কেন? আল্লাহ এখানে আরো বলছে, আবার ইঙ্গিত করছে। আল্লাহ বলেন, বান্দা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, বান্দারে এই জন্য আমি তোমাকে এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললাম। হে বান্দা, আমি আবার যেন ইঙ্গিত করি তোমাদের জানালাম, আমার কঠিন জাহান্নাম, ওই জাহান্নামের আমি জ্বালানি করব, ওই জাহান্নামের আমি ইন্ধন বানাবো এই দুনিয়ার মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আবার কি বলছে? আমার জাহান্নামকে আমি জ্বালাবো এই মানুষ আর পাথর দিয়ে। সে জাহান্নাম কঠিন। আমি সেই জাহান্নামের বর্ণনা দিচ্ছি না, খালি কোরআনের তরজমাটা শোনাচ্ছি। আল্লাহ আরো বললেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দা ওই কঠিন জাহান্নাম দেখভালের জন্য আমি আমার ফেরেশতাদের নিযুক্ত করেছি। সেই ফেরেশতাগুলো
যেমন তেমন ফেরেশতা নন, তিনারা এত কঠিন মেজাজের, এত কঠিন হৃদয়ের, তারপরেও লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আমার হুকুম তারা কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করে না, অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলেন বান্দা আমি যাহাই করতে বলি ফেরেশতারা তাহাই করে। এত কঠিন, এত কঠিন মেজাজে আল্লাহর জাহান্নামের দায়িত্বে আছেন ফেরেশতারা, তারপরেও আল্লাহ বলছেন আমার এতটুকু তারা কোনো কথার এদিক ওদিক করে না, আমি যাহাই করতে বলি তারা তাহাই করে। তাহলে একবার ভাবেন, সর্বপ্রথমে এতগুলো আল্লাহ বুঝাবার জন্য এই মানুষের দুটো শব্দকে নিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন বান্দা আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আহাল কাকে বলে, পরিবার কাকে বলে? আমরা রচনা অনেক পড়েছি, স্কুলের জীবনে পড়েছি, এখনো রচনা পড়া হয়। আপনার মা, আপনার বাবা, আপনার দুই ভাই, আপনার তিন বোন, বাড়িতে যারা আমরা বসবাস করি তাদেরকে নিয়ে একটা পরিবার বলা হয়। আমি সংক্ষেপে আপনাদের বুঝাবার জন্য বললাম। তাহলে এই আহাল যাকে বলা হয়, পরিবারও তাকে বলা হয়। এবার পরিবারের যিনি হলেন মেন মালিক, তিনি হলেন বাবা। শুনবেন, ভালো করে মিলিয়ে নেবেন। সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের সামনে আগে তুলে দিই, তাহলে আজকে বাবারা আগে সচেতন হবেন। আমি আজকে যে বক্তব্যটা রাখবো বাবাদের জন্য, মায়েদের জন্য, এটা নয় যে মাওলানা ছেলেরা মা বাবাকে দেখে না তার জন্য একটু ওয়াজ করুন, প্রয়োজন নেই। বাবারা যদি ওয়াজ শুনে নেন আর শোনার পরে যদি সুন্দর করে সন্তান তৈরি করতে পারেন, ওই সন্তানকে জিন্দেগিতে কোনোদিন মা বাবার ওয়াজ করতে হবে না। আগে সন্তান তৈরি করুন। আপনাকে যেমন করে আপনি সন্তান তৈরি করবেন, যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন সেদিন আপনাকেও সেই সন্তান আপনাকে সন্তান মনে করে আপনার মাথার পাশে বসে 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 সময় পাস করবে। আর যদি আপনি সন্তান ঠিকভাবে মানুষ না করতে পারেন, আজকে আপনি সকাল 6টায় চার দোকানে যান আর 11টায় বাড়ি ফিরে আসেন, ছেলে মেয়ে কি করলো আপনি দেখলেন না। যেদিন আপনি বুড়ো হয়ে বিছানায় বসে বসে কাঁদবেন, সেদিন আপনার ছেলেটাও আপনার পাশে বসবে না, দোকানে আড্ডা দেবে। লিখে নিন ভালো করে, আমি শোনাচ্ছি আপনাদের। আজকে আশা করি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমরা আমাদের জীবনকে কি করে পরিবর্তন করব ছেলে মেয়েদেরকে নিয়ে, সেই মা বাবাদের আজকে ওয়াজ শোনাচ্ছি। আজকে ওয়াজটা হবে মা বাবাদের জন্য, সন্তানের জন্য নয়। আপনারা কি করে সন্তান মানুষ করবেন দেখেন। একটা সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। তাহলে বাবারা নিজেরাই সচেতন হবেন, আর যদি সচেতন না হন, আল্লাহর কসম করে বলছি সেদিন আপনার থেকে আর লজ্জিত বাবা কেউ হবে না কিয়ামতের দিনে। নবী বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এখানে আম ভাবে নবী প্রথমে শব্দটা বললেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা সকলে হলে দায়িত্ববান, আর কিয়ামতের দিনে তোমাদের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে। আম ভাবে ছেলে মেয়ে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাইকে। এবার পরে আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলছেন কাদের। এবার প্রথম শব্দ নবী বললেন ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন যারা হলো গ্রামের ইমাম। এবার ইমাম মানে রসিমউদ্দিন ভাইয়ের মতো ইমাম নয়, ইমাম মানে মসজিদের মাওলানা সাহেব নয়,
ইমাম মানে ঈদগাহার মাওলানা নয়, ইমামের মানে হলো যারা হলো ভেলাই গ্রামের দায়িত্ববান লোক, যারা হলেন ভেলাই গ্রামের মডেল টাইপের মানুষ, যারা হলেন এই ভেলাই গ্রামের বিচারক, যাদের দ্বারায় আপনাদের সামাজিক বিচার ফাইসলা হয়, যাদের দ্বারায় এই ভেলাই গ্রামের যেন বিচার সালিশ হয়, যাদের দ্বারায় গ্রামে এই গ্রামের মানুষেরা সবাই আপনার কাছে এসে দাঁড়ায়, যারা হলেন দায়িত্ববান, এই দায়িত্ববানদের আল্লাহ রাসূল ইমাম বললেন। নবী বলেন ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, যারা হলেন গ্রামের মডেল, যারা হলেন গ্রামের নেতা, যারা হলেন সমাজের দায়িত্ববান লোক, কিয়ামতের দিনে আল্লাহ সেই দায়িত্ববানদের জিজ্ঞাসা করবেন, হে বান্দা আমি তোমাকে ভেলাই গ্রামের দায়িত্ব দিয়েছিলাম, কিভাবে তুমি তোমার গ্রাম পরিবার চালনা করেছিলে, কেমন করে তোমার গ্রামে তুমি ফয়সালা করেছিলে, হে বান্দা আজকে তুমি আমার কাছে তোমার দায়িত্বের হিসাব দাও। ইমাম ধরা পড়বে, যারা গ্রামের দায়িত্ববান, যারা নেতা, যারা মডেল ধরা পড়বে। নাম্বার 2, যারা বাবা এখানে বসে আছেন ভালো করে শুনে রাখুন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, এই আহাল শব্দের মানে হলো পরিবার। আর আগে বলেছিলাম 4 ছেলে 2 মেয়ে, আপনার বিবিকে নিয়ে আপনার জন্য একটা পরিবার। এই রাজুলুন শব্দের মানে হলো বাবা, যারা বাড়ির দায়িত্ববান লোক। এবার দায়িত্ববান দেখা যাবে আমরা বাবারাই পড়ে যাব। আল্লাহ রাসূল বলছেন ওয়ার রাজুলু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, যারা হলো বাড়ির দায়িত্ববান, যারা হলো বাবা, 2 ছেলে 4 মেয়ের পিতা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সেই বাবাকে যেন ধরে নেবেন আর বলবেন, ওরে বান্দা আমি তোমাকে 4 ছেলে 2 মেয়ের মালিক বানিয়েছিলাম, তোমার বাড়ির আমি তোমাকে মালিক বানিয়ে দিয়েছিলাম, এবার বলো তুমি তোমার বাড়ি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে দুনিয়া করেছিলে, এবার তোমার ছেলে মেয়ে তোমার বাড়ির হিসাব আমাকে বুঝিয়ে দাও। ছেলে মেয়ে বাড়ির হিসাব দিতে হবে। ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলেন, 8, 10, 15 বছর বয়স হলো আর ফ্রি ফায়ার খেলছে আর যেখানে যেখানে ফোন করছে, আপনি বাবা গুরুত্ব দিলেন না। ওই ছেলেটা যত গুনাহ করবে কিয়ামতের দিনে বাবা আপনাকে তার দায়ভার নিতে হবে। একদম সহিহ বুখারীর হাদিস। আগে আপনি সচেতন হন, ছেলে জন্ম দিয়েছেন কি করে ছেলেটাকে আপনি আদর্শবান ছেলে বানাবেন, এই কথাটাই আজকে আমার বিষয় থাকবে। একটু ধৈর্য ধরবেন। এবার বাবা আপনি ধরা পড়ে গেলেন, মায়েরা মনে মনে ভাবছে ভালোই হলো আমরা তো বেঁচে গেলাম, ধরা পড়বে তো স্বামীটাই পড়ুক নাকি, মা উপায় নেই, স্বামীটার পরে পরে আপনারাও ধরা পড়বেন। এই ছেলে মেয়েদের জন্য কখন ধরা পড়বেন টাইমটা আমি বলে দিচ্ছি, খালি মিলাবেন। কোন বাবা যদি দিন রাত 24 ঘন্টা ছেলে মেয়েদের মানুষ করার জন্য বাড়ি বসে থাকে, ওই বাবার বাড়িতে জীবনে কোনোদিন উন্নতি হবে না, ছেলে মেয়েদের ভালো দুটো খাবার জুটবে না। যারা সিঙ্গার বেড়া দিয়ে বাড়ি করে আছেন ওইভাবে থাকতে হবে, ইটের বাড়ি হবে না। ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক পুরুষদের বানিয়েছেন মালিক হিসাবে, তবে পুরুষদেরকে কর্তা হিসাবে জন্য আল্লাহ বানিয়েছেন। তোমরা কি করো? হে বান্দা, আমার যখন কর্ম হয়ে গেল জমিনে নেমে যাও, এবার পুরুষেরা ইনকাম করার জন্য বেরিয়ে যাবে। ওরে আমার মা, হিসাবটা এবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনার স্বামী সকাল 7টায় এবার
আপনাকে 4 ছেলে 2 মেয়ে বাড়ি ঘর দিয়ে বেরিয়ে গেল, সরাসরি কালিয়াগঞ্জে চলে গেল সারাদিন এবার রাজমিস্ত্রির জোগাড়ি দেবার জন্য, সারাদিন পাটের গুডাউনে খাটার জন্য, সারাদিন এবার মাঠে চলে গেল ভুট্টা বোনার জন্য। ওরে আমার মা, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী বাড়িতে না ফিরবে ততক্ষণ পর্যন্ত ওই টাইমটার মালিক আপনি হলেন বাড়ির আপনি। হ্যাঁ মা আমার, আপনাদের জন্য এই শব্দটা নবীজি দিয়ে গেছেন। নবীজি বলছেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। নবী বলেন কিয়ামতের দিনে ওই সমস্ত নারীদের, ওই সমস্ত মেয়েদের আল্লাহ জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বান্দি, আমি তোমাকে তোমার স্বামীর বাড়ির জন্য মালিক বানিয়ে দিয়েছিলাম যখন তোমার স্বামী বাড়িতে ছিল না। তোমার স্বামী যখন কালিয়াগঞ্জে গিয়েছিল সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাইরে ছিল, ওই টাইমটার মালিক তুমি ছিলে তোমার বাড়ির, তোমার স্বামীর বাড়ির। ওরে বান্দি বলো, তুমি তোমার স্বামীর ঘরটাকে কিভাবে দেখভাল করেছো, কিভাবে তোমার স্বামীর ছেলে মেয়েদের দেখেছো? তুমি যে স্বামীর একজন আমানত স্ত্রী কিভাবে বাড়িতে ছিলে, এবার তুমি নিজেই যেন আমার কাছে তোমার এই টাইমের হিসাব দাও। মাও ধরা পড়ে যাবে, বাবাও পড়বে। তাহলে ভাবেন, শুধু আমরা পরিবারের মেন মানুষ মা এবং বাবা, এই ছেলে মেয়েদের ঠিক মতো যদি আমরা পরিষেবা না দিই, এই ছেলে মেয়েদের ঠিক মতো যদি দেখভাল না করি, ঠিক মতো যদি আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনি তারবিয়ত শিক্ষা না দিই, এবার ছেলেকে যদি আমরা বেয়াড়া বানিয়ে রাখি, মা বাবা কিয়ামতের দিনে এই ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে ধরা পড়বে। তাহলে সচেতন হতে হবে আগে বাবাদের, মায়েদের। কিন্তু মায়েরা আমার, আপনাদের আরো একটা হাদিস শোনাচ্ছি। এখানে একটা শব্দ এসেছে ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা। যাও শব্দের মানে হলো স্বামী, আর বাইর শব্দের মানে হলো ঘর। স্বামী যখন থাকবে না বাড়িতে, স্বামীর ঘরের আপনি হলেন মালিক। এবার স্বামী যখন ঘরে থাকে না, আমার মায়েরা মালিকানা করতে গিয়ে তখন স্বামীর অনেক সংসারে ধ্বংস করে দেয়। বলুন ঠিক না ভুল বললাম? সুযোগ নেবে। স্বামী যখন বাড়িতে নাই, এই সুযোগে যখন ফেরিয়ালাটা এসে গেছে কাপড় নিয়ে, তাহলে কমপক্ষে না হলে একটা ভালো উন্নাগুলা পছন্দ করে লুকিয়ে কিনি। বলুন কিনে কিনা? হে মা, আপনাদের বলছি ভালো করে শুনে নিন। কিয়ামতের দিনে যদি ধরা না পড়তে চান, আপনি যদি একটা মোটা কম্বল গায়ে দিয়ে মানে দিন কাটান, রাত কাটান, তবুও ভালো। স্বামীর বিনা ইজাজতে 1 টাকা দিয়েও একটা উন্না কিনবেন না। যদি কিনতে হয়, সকাল বেলায় স্বামী যখন কালিয়াগঞ্জে যাবে, ওই স্বামীকে যাওয়ার আগে সুন্দর করে আদর করে বলবেন যে আজকে যদি গ্রামে কেউ আসে বা অমুক দোকানে গিয়ে আমি সুন্দর করে একটা উন্না নেব, এই ইজাজত আগে নিয়ে নেবেন। ইজাজত না নিয়ে 1 টাকাও স্বামীর ঘর থেকে কাউকে দেবেন না। আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, এমনিতে আগেই বলেছি, কথাটা শোনাবো না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আপনাদের প্রত্যেকটাই দলিল দেব, তবে এই হাদিসটা আপনাদের তুলে দিচ্ছি আমি সহিহ মুসলিমের হাওয়ালা থেকে। 1363 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আমার মায়েদের জন্য, যেন স্বামীর ঘরে অন্যায় করে আল্লাহর কাছে মায়েরা ধরা না পড়ে। হুজ্জাতুল বিদায়, শেষ ভাষণে আল্লাহ রসুল আরফার ময়দানে এসে ভাষণ রেখে আর যেতে পারেননি, দুনিয়া ছেড়ে চলে গেছে। শেষ ভাষণে আল্লাহ রসুল কিছু কিছু আলোচনা করেছিলেন, তার মধ্যেই হাদিসটা আল্লাহ রসুল ইঙ্গিত করেছিলেন। মায়েরা আমার, হে ভেলাই গ্রামের রত্র এরিয়ার মায়েরা ভালো করে শুনে রাখেন, আমি হাদিসের ইবারতটা পড়ছি। নবীজি বলেন
লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী হুজ্জাতুল বিদায়ে ভাষণ দিচ্ছেন আর বলছেন, হে পৃথিবীর নারীরা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, হে পৃথিবীর মহিলারা, তোমার স্বামীর বিনা ইজাজতে তোমার স্বামীর ঘর থেকে কিঞ্চিত পরিমাণ কোন একটা সরিষার দানা পরিমাণ কাউরে দিও না। আমার মা কয়জন আমল করেন হাদিসটা একবার ফলো করেন। আপনারা স্বামী খালে চোখের আড়াল হলেই দেখবেন স্বামীর ঘর থেকে কি করে ধ্বংস করা যায়, কি করে কাকে দিয়ে কি করা যায়। আমি এই সারা ইঙ্গিত করছি, অনেকগুলো কথার ভিতরে পাওয়া যাবে, আমি যাচ্ছি না, কারণ আমাকে সেই বিষয়টা নিয়ে আপনাদের অনেক কিছু কথা বলতে হবে। আমার মা শুনবেন একটু মন দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, স্বামীর বিনা ইজাজতে একটা রাই দানা পরিমাণ যেন কেউ তোমরা কাউকে না দাও, ইল্লা বিজাওজিহা। এবার প্রশ্ন করেন, নবী গো, স্বামী এবার ঘরে নাই, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাআমা, নবীজি এমন সময় হয়ে গেল স্বামী ঘরে নাই, আর কেউ এসে এবার আমাদের ঘরে খাবার চেয়ে বসলো, খানা চেয়ে বসলো, এবার আমরা তাহলে কি করব? নবীজি বলছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হে আল্লাহর বান্দিরা, জেনে রাখো ভালো করে, ওই তোমার স্বামীর ঘরে যে একটু খানা তুমি কাউরে দিতে চাও, এই খানাটাও হলো তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল, তোমার স্বামীর সম্পত্তির মধ্যে অতি উত্তম সম্পদ। যদি তুমি কাউরে খাবার দিতে চাও, আগে স্বামীর কাছে ইজাজত নাও। স্বামী যদি বাইরে গেছে তো আগে ফোনে একবার জিগিয়ে নাও, ফোন করে জেনে নাও, তারপরে তুমি খাবার দাও। এই হাদিস থেকে আবার যেন নবীজি বুঝিয়ে দিলেন, হে পৃথিবীর নারীরা, তোমার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে কিঞ্চিত পরিমাণ তুমি কাউরে দিও না। ধরা পড়বেন কিয়ামতের দিনে। এই রকমের বিবি যদি ঘরে থাকে, আল্লাহ আপনার ঘরটাকে ফুল বাগান বানিয়ে দেবেন, সুখের ঘর বানিয়ে দেবেন। কিন্তু আজকে আমাদের মধ্যে এই রকমের ঘর খুব কম আছে। খালে সুযোগ খুঁজে আব্দুল্লাহর বাবা কখন কালিয়াগঞ্জে যাচ্ছে, গেলেই কাজটা হয়ে যাবে। আমার মা, হে বোন, আজকে আপনাদের অনুরোধ করছি, সন্তান প্রতিপালন করার জন্য মা বাবার কি কি ভূমিকা আছে আমি আপনাদের তুলে দিচ্ছি। অনেক বাবা আছেন এবার চার দোকানে গিয়ে ভাষণ দিচ্ছে, কি করব গো, আমার আর কিছু করার নেই, চারটা ছেলে দুটো মেয়ে দিয়েছে আল্লাহ, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, বাবা তোরা কি করে খাবি খা, আমার আর দেখা দরকার নাই। এটাই কর্ম ছিল? হে বাবা, আমি সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের, এই বাবাদের শুনে রাখেন। যদি আপনার এতটুকুর সন্দেহ হয়, মোবাইল আপনার কাছে আছে, আপনার সেই মোবাইলে গুগল অপশন আছে, এক্ষণে গিয়ে প্রশ্ন করুন। হাদিসের রাবি হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। আপনি ইবারত যদি না পড়তে পারেন, বাংলায় যদি দেখতে চান, হাদিসটা আপনাকে দেখিয়ে দেবে এই মুহূর্তে। হে বাবা, আপনি সন্তান জন্ম দিয়ে, ছেলে হোক আর মেয়ে হোক, শুরু থেকে শেষ পর্যন্ত যদি দায়িত্ব বহন না করেন, আপনার এই দায়িত্ব ছেড়ে দিয়ে ছেলে মেয়ে যদি বেপরোয়া হয়ে যায়, বাবা আজকে আপনি লিখে নিন, আল্লাহর জান্নাত আপনার জন্য নয়। সহিহ বুখারীর হাদিস। নবী বলেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান
ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে বাবা, আপনাদের হাদিসের তরজমাটা তুলে দিচ্ছি, শুনুন। নবীজি বলছেন, ওরে পৃথিবীর আমার উম্মত, আল্লাহ পাক যাদের তোমাদের একজন দায়িত্ববান বানিয়েছেন, সন্তান সন্ততির বাবা বানিয়েছেন, যদি তুমি সন্তান জন্মের পরে যদি নিগরানি না করো, দেখভাল না করো, সন্তানের যদি দায়িত্ব বহন না করো, ইয়াউমা ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি। গাশুন শব্দের মানে হলো ছেলে মেয়েদের ধোঁকা দেওয়া। ছেলে মেয়েদের যেন ধোঁকা দিয়ে অনেক অনেক বাবা ছেলে মেয়ের জীবনকে নষ্ট করে দেওয়া। নবীজি বলছেন, মৃত্যুর আগে পর্যন্ত ওই বাবা যদি ছেলে মেয়েদের ধোঁকা দিয়ে মরে গেল, ওরে বাবা তুমি শুনে রাখো, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত, ওই বাবা তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম। এই সন্তানের জন্য তুমি যেন জান্নাতকে হারিয়ে দিলে। দায়িত্ব বহন করেন পিতা যারা হয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক, আপনাকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। তাহলে কিয়ামতের দিনে এর বিনিময়ে আপনি এমন বিনিময় পাবেন যে আপনার থেকে আর ভাগ্যবান কেউ হবে না। যদি বলেন কি করে, দুটো হাদিস শোনাচ্ছি। যাদের ছেলে আছে এবং যাদের মেয়ে আছে, আল্লাহ কোরআনে বলছেন, হে পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ, আমি মালিক, যাকে দি তো ছেলেও দি মেয়েও দি, আবার যাকে দি শুধু ছেলে দি মেয়ে দি না, আবার যাকে দি মেয়ে দি ছেলে দি না। আবার আমি আল্লাহ এমন আমার বান্দা বান্দিকে দুনিয়াতে রাখি যে তাকে কোনো ছেলেও দি না মেয়েও দি না। আছে না নাই বলুন? সব আল্লাহর কারিশমা। আজকে এই ছেলে মেয়েগুলো আমাদের কি করে মানুষ করতে হবে, আজকে আগ্রহী কি করে জাগবে ছেলে মেয়েদের প্রতি বাবাদের, এটাই বুঝার জন্য আমি দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের। খুব মনোযোগ সহকারে এই হাদিস দুটো আপনারা শুনবেন, ভালো লাগবে। আজকে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস শোনাচ্ছি। প্রথমে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1661, একদম সহিহ সানাদে সহিহ মুসলিমের হাদিসটা অনেক অনেক জায়গায় আলেম ওলামারা আমরা বলে থাকি, আবারও শোনাচ্ছি। তবে আমার বলার উদ্দেশ্য হবে 3 নম্বর শব্দটুকু। একটা ছেলে, কোন বাবা যদি নেককার, দিনদার, ইমানদার, সালে বাচ্চা, সব সন্তান আপনি ছেড়ে যেতে পারেন, আপনার থেকে ভাগ্যবান কেউ হবে না কবর থেকে কিয়ামত পর্যন্ত। এবার আপনারা বলবেন, মাওলানা নেককার বাচ্চা কাকে বলে? আলেম ওলামাদের না। নেককার কাকে বলে? আপনি তার দ্বীনের তারবিয়াত দিলেন, সে আস্তে আস্তে আল্লাহকে চিনেছে, আল্লাহ রাসূলের বিধান চিনেছে, সব চিনেছে। কলেজে পড়াশোনা করে সে এমএ পাস করেছে, এবার অন্য লাইনে গিয়ে বড় একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে টাইমে টাইমে সঠিক কোরআন হাদিস মোতাবেক চলে। জেনে রাখেন ওটাই আপনার নেককার সন্তান। খালি আলেম ওলামা এটা ভাবিয়েন না, এটা ভুল ধারণা মানুষের। অনেকে বলে নেককার সন্তান মানে কি তাহলে একটা ছেলে মাদ্রাসায় দিতে হবে? না, আপনি স্কুলে পড়ান, কিন্তু তার চরিত্র সম্বন্ধে আগে কোরআন হাদিসের দৃষ্টিপাত করেন। এই রকমের একটা ছেলে তৈরি হবে যে যখন আপনি বাবা মারা যাবেন, একজন কলেজের পড়ুয়া, একজন আপনার ডাক্তার, একজন হবে আপনার ইঞ্জিনিয়ার সন্তান। যখন আপনি মারা যাবেন, জানাজার জন্য কোনো আলেমকে বলবে না, নিজে দাঁড়িয়ে বলবে, আমার বাবার জানাজা আমি পড়াবো। তৈরি করেন বাচ্চা এইভাবে। দেখেন এমন টাইম একটা চলে আসছে, এই রকমের সন্তান ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ, যদি বাবারা আমরা একটু সচেতন হই। আমি উদাহরণটা দিচ্ছি আপনাদের। নেককার বাচ্চা যদি একজন আপনি মানুষ করতে পারেন, তাহলে আপনি এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান যে আপনার জিন্দেগিতে কোনোদিন নেকি আর বন্ধ হবে না।
সহি হাদিস। নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অনেকবার হাদিসটা আমরা শুনেছি, আমি আপনাদের এতটুকুন পয়েন্ট দেবার জন্য যেন হাদিসটা বলছি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে মানুষ যখন মারা যায় তার দুনিয়ার সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায়। ইনকাতা শব্দর মানে হলো মুনকাতা হয়ে যাওয়া, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সঙ্গ ছেড়ে দেওয়া। তার মানে আপনি জীবিত আছেন, আপনি রাস্তায় যেতে যেতে যদি একটা ইট হাত দিয়ে বা পা দিয়ে হটিয়ে দেন, আপনার সাদকার যেন নেকি পেয়ে যাবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রকমের কোন একটা লোক যেন রাস্তা চিনতে পায় না, আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই ভেলাই কোন গ্রামে যাব? আপনি রাস্তা বলে দিলেন, আপনার জন্য সাদকা হয়ে গেল, এটা জীবিত হালাতে। কিন্তু নবী বলেন, যখন মানুষ মারা যায় এই রকমের দুনিয়ার সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি এমন আমল আছে, এই তিনটি আমল কিয়ামতের পূর্ব পর্যন্ত বন্ধ হয় না। হে ভাগ্যবান, ঠান্ডার দিনে যারা বসে আছেন, যারা পিতা এখানে বসে আছেন, আপনারা কত বড় ভাগ্যবান। হাদিসটা আজকে নিয়ে যান উপহার স্বরূপ। এক নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন, যারা জীবনে জীবন বেঁচে থাকতে আল্লাহ রাস্তায় সাদকায় জারি করেছে। সাদকার মানে হলো দান করা, আর জারিয়া শব্দর মানে এখনো আমরা অনেক ভাইরা জানি না জারি মানে কি। জারি উদাহরণটা দিয়ে আপনাদের, গঙ্গা নদী আমাদের পশ্চিম বাংলার একটা বড় নদী। গঙ্গা নদীর স্রোত যেন কোনোদিন বন্ধ হতে দেখতে পাওয়া যায় না। যদিও কোনো জায়গা শুকিয়ে যায়, এতটুকু নালী থাকলে তারপরও পানির স্রোত চলতেই থাকে। জারি শব্দের অর্থ হলো জীবনে এমন একটা আমল করেছেন যে আমলের নেকি আপনার কোনোদিন বন্ধ হবে না কিয়ামত হওয়া আগে পর্যন্ত। যেমন গঙ্গা নদীর স্রোত বন্ধ হয় না, অন্যান্য সাগরের স্রোত যেমন বন্ধ হয় না। নবী বলছেন, এক নম্বরে সাদকায়ে জারিয়া, যারা আল্লাহ রাস্তায় সাদকা করলো, হাত বাড়িয়ে দিল, সে মরে যাবার পরে এর নেকি কবরে পাবে। এই নেকি যেন কিয়ামতের আগে পর্যন্ত বন্ধ হবে না। জারিয়ার অনেক ভাগ আছে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এই যে সুন্দর রাস্তাটা গেছে, রাস্তার ধারে একটা আপনি গাছ লাগিয়ে দিলেন, পানি দিচ্ছেন, গাছ বড় হলো, ঠিক চারিদিকে পাতা দিয়ে গাছ ঢাকিয়ে নিল, আপনি হঠাৎ মরে গেলেন, কবরে চলে গেলেন, আপনার সমস্ত হাড় মাংসগুলো মাটিতে খেয়ে নেবে। গাছ দাঁড়িয়ে আছে, পথিকেরা রাস্তায় যাবে, এবার গরমের দিনে কেউ এসে গাছের ছায়া নেবে, যেমনই গাছের ছায়া নেবে আপনি নেকি পেতেই থাকবেন, বন্ধ হবে না। রাস্তার ধারে একটা টিউবওয়েল গেলে দিলেন, আপনি মরে গেলেন, যত পথিক যাচ্ছে তৃষ্ণার জ্বালায় এবার টিউবওয়েলে এসে পানি পান করছে, এর বিনিময়ে আপনার কিয়ামতের কবরে যেতেই থাকবে, বন্ধ হবে না। আজকে এই ভেলাই গ্রামের মসজিদের জালসা, আপনি চারিদিক থেকে ছুটে এসেছেন, জানেন যে পৃথিবীর সবথেকে অতি উত্তম জায়গা হলো মসজিদ। আপনি মসজিদে 200, 400, 500, 1000 টাকা দিয়ে চলে গেলেন, আপনার কমেও যাবে না, আর কিয়ামতের পূর্ব পর্যন্ত নেকি আপনার বন্ধ হবে না। আপনি মরে যাবেন তো কবরে এর বিনিময় পেতেই থাকবেন। এইটাই হলো প্রথম নম্বরের একটা আমল। আমার উদ্দেশ্য বলা এটার নয়,
আমি 3 নম্বর শব্দটা আপনাদের শোনাবো, একটু ধৈর্য ধরবেন। আশা করি আজকে আপনারা কোরআন হাদিস শুনতে এসেছেন, আমি অন্য কিছু শোনাবো না। আমি এতক্ষণ শোনালে 2-4-5টা নিজের তৈরি করা কবিতা শুনিয়ে দিতাম, কিন্তু পরিবেশটা ছোট হলেও ভালো লাগছে আমাকে যে আপনারা কথাগুলো শুনছেন, প্রয়োজন আছে আমাদের। এবার 2 নম্বর আমল, নবীজি বলছেন এই রকমের একজন ছেলে যে জ্ঞান অর্জন করলো, আও ইলমিন ইনতাফাহু বিহি, যে জ্ঞানের মাধ্যমে মানুষ যেন উপকৃত হয়। কি দিয়ে উদাহরণ দেব? এই যে মাওলানা রসিমউদ্দিন সাহেব বসে আছেন, আমাদের গ্রামে পড়তেন, ওনার ওস্তাদ জিনারা পড়িয়ে